আজ করবো পাবদা মাছের রেসিপি। তো মাছটা আমরা ভালো করে কেটে নেব। এখানে মাছটাকে আমরা কেটে ধুয়ে নিয়েছি। এখানে মাছের জন্য আমরা আলু নিয়ে নিয়েছি, তোমরা চাইলে নাও নিতে পারো। এখানে নিয়েছি জিরা, রসুন, আদা, শুকনো লঙ্কা আর গরম মশলা। পেঁয়াজটা আমরা বেটে দেবো না, পেঁয়াজটা ভেজে দেবো। এটা ভালো করে পেস্ট করে নিয়েছি। হলুদ লবণ মাখিয়ে নিয়েছি, এখন ভালো করে ভেজে নেব। সবগুলো মাছকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। এখানে আমরা সবগুলো মাছ ভেজে নিয়েছি। ফোড়নে দিয়ে দেবো জিরা, জিরাটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। জিরাটা আমাদের ভাজা হয়ে গেছে, এখন আলুটা দিয়ে আলুটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। আগে হালকা আমরা আলুটা ভেজে নিব, তারপরে পেঁয়াজগুলোকে দিয়ে দেবো। আলুটা আমরা ভেজে নিয়েছি, এখন পেঁয়াজগুলোকে দিয়েও ভালো করে আলু আর পেঁয়াজ দুটো একসাথে ভেজে নেব। হালকা পরিমাণে লবণ, পেঁয়াজ আর আলুটা আমাদের ভালো করে ভাজা হয়ে গেছে। এখন মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে ভেজে নেব। এর মধ্যে হালকা একটু জল দিয়ে দিব। দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ। এখন ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটাকে আমরা ভালো করে কষিয়ে নিয়েছি, এখন ভালো করে ভেজে নেব। মশলাটা আমাদের ভাজা হয়ে গেছে, এখন জল দিয়ে দেবো। জলটা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। এখানে তরকারির ঝোলটা আমাদের ভালো ফুটে গেছে, এখন ভেজে রাখা মাছটাকে দিয়ে দেবো। মাছগুলোকে দিয়েও ভালো করে ফুটিয়ে নেব। আমাদের পাবদা মাছের রেসিপি রেডি, আমরা এখন নামিয়ে নেব।